পেহেলগাঁও হামলার পর এবার ভারত পাকিস্তান কি যুদ্ধ লাগবে, সেই নিয়ে বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছেন এবং তারই ভবিষ্যৎবাণী আজ চর্চায় উঠেছে। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী কি বলেছেন তিনি? বলেছেন যে পেহেলগাঁও হামলার পরই ভারত পাকিস্তান কিন্তু সম্পর্কে ফাটল আরও বড় হচ্ছে। এই পরিস্থিতিতে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী নিয়ে চর্চা কিন্তু চরম পর্যায়ে রয়েছে। 22 এপ্রিল পেহেলগাঁও সুন্দর উপত্যকায় বৈশ্বরণে জঙ্গিরা হামলা চালিয়ে 26 জনকে হত্যা করেছে। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। পেহেলগাঁও হামলার পরই ভারত পাকিস্তান সম্পর্কে ফাটল আরও কিন্তু বড় হচ্ছে। পেহেলগাঁও জঙ্গিদের পাকিস্তান মদত দিয়েছে বলে অভিযান করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ কিন্তু নিয়ে ফেলেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা। ভারত এই পদক্ষেপের পরই পাকিস্তান যুদ্ধের হুঙ্কার দিয়েছে। ঝড় ধরছে যোধা এমন হুঙ্কার দিয়েছে। পেহেলগাঁও হামলার পর ভারত উপত্যকা সহ সীমান্ত একাধিক সেক্টরে সেনাদের চরম সতর্কতার মধ্যে রেখেছে ভারত। স্থলবাহিনীর পাশাপাশি নৌসেনা তৎপর। আরব সাগরে পাকিস্তানের নাগের ডাগায় মহা দিয়েছে বায়ুসেনাও তৎপর। পেহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তান নিয়ন্ত্রণে রেখা গুলি বর্ষণ করে চলেছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। এই অবস্থায় সীমান্ত যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষের প্রশ্ন এবার কি, তাহলে আবারও দুই দেশের মধ্যে যুদ্ধ লাগবে? এমন পরিস্থিতিতেই সামনে এলো বাবা ভাঙার ভবিষ্যৎবাণী। 2025 সালে কি এমন পরিস্থিতির সামনে এলো বাবা ভাঙার ভবিষ্যৎবাণী। 2025 সালে কি হতে পারে তাই নিয়ে আগেই বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সেখানেই বলা হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ আবহের কথা। তবে যুদ্ধ লাগবে কিনা তা কিন্তু স্পষ্ট করে বলেনি বাবা ভাঙা। ভারত পাক যুদ্ধ দিয়ে বাবা ভাঙা বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে, ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে এবং ভারত স্ট্রাইক ব্যাক করবে, এটাই বলা হয়েছে। এর থেকে বেশি তিনি দেননি। বিশ্বে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও কিন্তু কোনো তথ্য তিনি দিয়ে যাননি। বাবা ভাঙার একাধিক ভবিষ্যৎবাণী কিন্তু সঠিক হয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বহু ভবিষ্যৎবাণী